তুষারকান্তি ঘোষ মহোদয় পরিচয় করিয়ে দিয়েছেন। যেহেতু আমরা খানিকটা লেটে পৌঁছেছি, নিউটাউনে একটা বড় গণেশ চতুর্থীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একটু বিলম্ব হয়েছে। তা আজকে আমরা মূলত এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দ্বারা সবাই অত্যাচারিত নয় এমন কোন বর্গ নেই, এমন কোন সেক্টর নেই, সবাই অত্যাচারিত কিছু না কিছু না। কর্মচারীরা ডিএ থেকে বঞ্চিত হোক, বেকাররা চাকরি থেকে হোক, নারী সুরক্ষার প্রশ্ন হোক, কৃষকরা ফসলের দাম হোক, ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হওয়ার পরেও সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হোক, শ্রমিকরা শিল্প তালুকে বঞ্চিত হোক, পাহাড় বঞ্চিত হোক, জঙ্গলমহল বঞ্চিত হোক, সুন্দরবন বঞ্চিত হোক, সর্বক্ষেত্রে এটা নতুন করে আর কিছু নেই, শুধু ভূমিকা বলে গেলাম। আমরা পার্টিকুলার আজকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। রাজ্যে সম্প্রতি গত কয়েক সপ্তাহের মধ্যে, এক মাসও হবে না, বেশ কয়েকটা আদিবাসীদের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষ অত্যাচার হয়েছে। আমরা এই 5টা ঘটনা, অসংখ্য ঘটনা আছে, 5টা ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে চাই এবং আমাদের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তার যে ছোট্ট একটি 1 মিনিট করে 5 মিনিটের ভিডিও সাথে সাথে আপনাদের সামনে দেখাতে চাই, প্রামাণ্য ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে। স্বাভাবিকভাবে আমাদের আদিবাসীদেরকে আমরা মূলবাসী বলি। তারা সমস্ত সৃষ্টির সাথে প্রথম থেকে আছে এবং জল জমি জঙ্গল রক্ষা করে দেশের সৌন্দর্য, প্রাকৃতিক ভারসাম্য, অগ্রগতি সবকিছুতেই আদিবাসী সমাজের বিরাট বিরাট ভূমিকা রয়েছে, যেটা আমরা কৃতজ্ঞতা চিত্তে নতমস্তকে সবসময় স্মরণ করি। প্রত্যেকটি ভারতবাসী স্মরণ করেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক পর্যন্ত। এবং আমরা যে স্বাধীনতা পেয়েছি তার প্রেক্ষাপটও আদিবাসী সমাজের মহান বিপ্লবী নেতাদের আন্দোলনের মধ্য দিয়েই সংগঠিত হয়েছে। কখনো ভগবান বিরসা মুন্ডার কথা আমরা বলি, তার বিপ্লব আন্দোলনের কথা বলি, চোদ্দার জমিদার ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের কথা বলি, কখনো সিধু মুর্মু, কানু মুর্মু, আমরা হুল বিদ্রোহের কথা তুলে ধরি এবং আমরা বলি এই বিদ্রোহগুলোর মধ্য দিয়েই কিন্তু ভারতবর্ষে পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছিল। বীর নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে অসংখ্য স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকরা আত্মবলিদান করেছেন। তার মধ্য দিয়েই 1947-এর 15ই আগস্ট আমরা ভারতবর্ষ গণতন্ত্র পেয়েছি, পরবর্তীকালে সংবিধান পেয়েছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী সব সময় আদিবাসী সমাজকে, তাদের প্রতিনিধিত্বকে সামনে আনার চেষ্টা করেন, অগ্রাধিকার দেন। সেই কারণে ভারতবর্ষে রাষ্ট্রপতি মনোনীত হয়েছিলেন এনডিএ থেকে শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া, যিনি উড়িষ্যার একটি প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা সাধারণ মহিলা, যার বিরোধ করেছিল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, যার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে ভোট দিয়েছিল, সবাই জানে। গত 1-1.5 বছরের মধ্যে যে কটা রাজ্যে সরকার তৈরি হয়েছে এনডিএ বা বিজেপি, তার মধ্যে 2টি রাজ্যে, ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই, উড়িষ্যাতে মোহন মাঝির মতো আদিবাসী নেতাদের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টি বা তথা এনডিএ প্রমাণ করেছে তারা এই মূলবাসী বা আদিবাসীদেরকে সম্মান দিতে চান এবং তাদেরকে যোগ্য মর্যাদা দিতে চান, তারা সেটা রিজার্ভ করেন। আমরা পশ্চিমবঙ্গে
এমনিতেই আদিবাসীদের যে সংরক্ষণ রয়েছে চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অনেক আগে মমতা ব্যানার্জি হরণ করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পার্মানেন্ট চাকরি তুলে দিয়েছেন, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেন। সেক্ষেত্রে আদিবাসীদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 6%, তফসিলিদের 22%, তারা বঞ্চিত হচ্ছে, এসসি এবং এসটিরা। এটা বারে বারে বলেছি। আপনি খাদ্য দপ্তরে 15,000 টাকা বেতনের কনসলিডেট পেতে কিছু লোক নিয়োগ করবে, সেখানেও আমি গভর্নরকে লিখবো এবং পাবলিকলিও করব, প্রয়োজনে আদিবাসী বা আমাদের তফসিলিদের দিয়ে মামলাও প্রয়োজন হলে করতে হবে। 15,000 টাকা বেতনে খাদ্য দপ্তরের কিছু কন্ট্রাকচুয়াল লোক নেবে, সেখানে রিজার্ভেশনের কথা বলা হয় না। কিন্তু ভারত সরকার পরিষ্কার ভাবে বলেছে, এসটি এসসি ওবিসি কমিশন পরিষ্কার ভাবে বলেছে যে সমস্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমার, এমনকি প্রমোশনের ক্ষেত্রেও 100 পয়েন্ট রোস্টার মেনে এসসি এসটি ওবিসি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের রিজার্ভেশন দিতে হবে, শুধুমাত্র পার্মানেন্ট জবের ক্ষেত্রে নয়। এটা প্রত্যেক দিন এই রাজ্যের সরকার ইগনোর করছে, তার ফলে আদিবাসী এবং তফসিলিরা বঞ্চিত হচ্ছে। এটা অন্য জিনিস, আমি আমার মূল জায়গায় চলে গেলাম, দীর্ঘায়িত করতে চাই না। 5টা ইনসিডেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব। 14ই আগস্ট পুরুলিয়ার বান্দোয়ান হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের এক বিশেষ সম্প্রদায়ের কর্মীর দ্বারা শ্লীলতাহানি শিকার হন এক আদিবাসী মা। এটা দেখি, অর্থ দেখি, খুব তাড়াতাড়ি। দেখেন না না, একটা ভিডিওটা একসঙ্গে দেখো, ভিডিওটা একসঙ্গে দেখো। আচ্ছা, 14ই আগস্ট 2025 পুরুলিয়ার কথা বললাম বান্দোয়ানে। 15ই আগস্ট 2025 মেদিনীপুর 4 স্কুল ময়দানে আদিবাসী সম্প্রদায়ের একজন শিক্ষক ও ফুটবল রেফারি সম্মানীয় লক্ষণ মান্ডিকে তৃণমূল নেতা খেলার মাঠে লাথি মেরে অসম্মান করে এবং ভাইরাল ভিডিও হওয়ার পরে আমাদের সকলের প্রতিবাদের পরে গ্রেপ্তারও হয়। আবার 48 ঘন্টার মধ্যে ওখানকার কীর্তিমান এসপি জামিনও করিয়ে দিয়েছে। অথচ এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্টে জামিন হয় না। 15ই আগস্টই আমাদের আরেকটি ইনসিডেন্ট, এটাতে আমি বলবো না, পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। সুবল সোরেন, তিনি যোগ্য শিক্ষক, তার চাকরি যাওয়ার কারণে তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন এবং তিনি মারা যান। এবং মারা যাওয়ার পরে তার দেহটা নিয়ে যাতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা প্রতিবাদ করতে না পারে, পুলিশি অত্যাচার আমরা সবাই দেখেছি। 18ই আগস্ট 2025 আবগারি দপ্তরের আধিকারিক দ্বারা অত্যাচারিত হয়ে, শারীরিক অত্যাচারিত হয়ে দেবরা ব্লকে প্রতিবাদ আন্দোলন করতে দেওয়া হয়নি ডাক্তার সোরেনের ক্ষেত্রে। 18ই আগস্ট 2025 পুরুলিয়া জেলার পাড়া বিধানসভা লিপানিয়া গ্রামে এক বিশেষ সম্প্রদায়ের হাতে আক্রান্ত হন আদিবাসী পৌর ধনঞ্জয় ধনু মোদী। এই 5টা ইনসিডেন্ট আমরা তুলে ধরছি যেখানে আদিবাসীরা অত্যাচারিত হয়েছেন, কোথাও আবগারি পুলিশ মানে সরকারি লোকের দ্বারা, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরোক্ষভাবে, কোথাও সরাসরি একটা বিশেষ সম্প্রদায়ের দ্বারা, কোথাও স্বাস্থ্যকর্মীর দ্বারা, এবং প্রত্যেকটি ক্ষেত্রে এফআইআর হওয়া সত্ত্বেও কোনো বিচার পরিবার পায়নি। আমাদের 2 আদিবাসী বিধায়ক এবং নেতৃত্ব, জুয়েল মুর্মু আমাদের এসটি মোর্চার প্রেসিডেন্ট এবং হবিবপুর বামনগোলার তিনি বিধায়কও বটে, শিক্ষক বুধরাই টুডু,
সাংস্কৃতিক কর্মী তপনের এমএলএ বুধরাই টুডু, তিনিও আমার সঙ্গে আছেন। পরবর্তীকালে তারা আমাদের সাঁওতালি ভাষাতে এই ভিডিওটা দেখানোর পরে দু চারটি কথা তারা তাদের সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে তুলে ধরবেন। আর এটা ইংরেজি যারা আছেন, ইংরেজিকে তো আমরা দিয়ে দেবো আলাদা করে লিখে দাও। হচ্ছে ইমরান হক, উনি আমাকে খারাপ ব্যবহার করেছে। ওর রুমে ডাকিয়ে যায়, আমাকে পাতলা পায়খানার আমি ওষুধ খুঁজেছিলাম, দিয়ে ও আমাকে খারাপ ব্যবহার করেছে। যে বন্দে মাতরমের দিনও আমাকে বোঁদা দেওয়ার জন্য তখনও খারাপ ব্যবহার করেছে। আমি তখন ওর প্রতিবাদ করেছি, বলে আমি তো মা, আমি তো বাচ্চার জন্য এসেছি। তখন ও বললো যে তুমি টেনশন করো না, কেউ কিছু জানতে পাবো না। আমি বলি না, আমি প্রতিবাদ করবো, আমি তোমাকে বারণ করছি যে আমার গায়ে হাত দিও না তুমি। তখন ও বললো না, আমি তোমাকে খুব ভালো লেগেছে, তোমার আমার স্বামী বটো। আমি বলি তুমি কি করে ভাবলে যে আমার স্বামী তো বলে আছে, তুমি আমার সাথে কেন করছো বলে। আমি বলি না, আমি তোমাকে কিছু ছাড়বো না, আমি খুব ভালোবাসি, আমার বউ আমাকে ভালোবাসে না, আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই। আমি বলি তারপরে আমাকে খারাপ ব্যবহার করেছে, এবং তখন খারাপ ব্যবহার করেছে আমার সাথে। আর ওর আমি আদিবাসী সম্প্রদায় রেফারি, মেদিনীপুর রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। মেদিনীপুর চাই স্কুল মাঠে এই ঘটনাটা ঘটেছিল। দিয়েছি, গোল হয়েছে। ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল। আমার
বলছি আমার ভাইকে দিনে মাথা হয়েছে আপনার যত অফিসার তারপর ছিল তাদের অফিসার আমাদের এসটি মোর্চার রাজ্যের সভাপতি এবং বিধায়ক সাঁওতালি ভাষায় ঘটনাটা জনতা পার্টি এই আদিবাসীদের উপর অত্যাচারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই সামনে থেকে দাঁড়িয়েই করছে। তার জন্য আমাদের অনেক কর্মী জেল খাটছে, মামলা খেয়েছে। আর সুবল সোরেনের ক্ষেত্রেও যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদের যে মঞ্চ আছে তারাও কিন্তু লড়াই সংগ্রাম করেছিলেন, করার চেষ্টা করেছিলেন। তাদের 5 জনকেও ডেবরা থানাতে ডিটেন করে দেওয়া হয়েছিল অবরোধ করার কারণে। অতএব আন্দোলন করা হচ্ছে, আন্দোলনের চেষ্টা হচ্ছে, সরকারের দমন পীড়নও আছে। বলছি আদিবাসী সমাজকে অসুরক্ষিত আপনি বললেন যে প্রধানমন্ত্রী এটা আবার নতুন করে কি বলার আছে? এটাই তো। এই 5টা ইনসিডেন্ট আপনি দেখুন, বিচার পায়নি ওরা। তাদেরকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করছেন অধিকার থেকে। বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়ে গেছেন, পশ্চিমবঙ্গে 60 থেকে 70 হাজার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল গত 10 বছরে। ওখানে রিজার্ভেশন দেওয়া হয়নি। এর থেকে বড় জিনিস কি আছে? পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয় না। যে কথা জুয়েলজি বলেছেন, ফেক এসটি সার্টিফিকেট। আপনি ব্যানার্জি চ্যাটার্জিকেও এসটি বানিয়ে দিচ্ছেন, আপনি সেন মন্ডলকে এসটি বানিয়ে দিচ্ছেন। কত এসটি ফেক সার্টিফিকেট! শুধু রায়গঞ্জ এসডিওই তো 54টা এসটি সার্টিফিকেট কেস করে ধরা পড়েছে। গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ ভুয়া এসটি সার্টিফিকেট অন্যদিকে নেই। আপনি আপনাদেরকে আমি একটু পরেই বিকালে পোস্ট করে দেবো, সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন। 15,000 টাকা কনসলিডেট পেতে ফুড সাপ্লাইতে কিছু আইপ্যাকের লোককে ঢুকাচ্ছে। তাদের সেখানে রিজার্ভেশন নেই, এসসিও নেই, এসটিও নেই, ফিজিক্যালি চ্যালেঞ্জও নেই। আর ওবিসি তো 12টা বাজিয়ে দিয়েছে। অবৈধভাবে 76টা মুসলিম কমিউনিটিকে সুযোগ দিতে গিয়ে ওবিসি তো অরিজিনাল ওবিসির 12টা বাজিয়ে দিয়েছে। জীবন কৃষ্ণ